ভগবান তুমি কোথায় থাকো? ভগবান বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানাচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। মানে যেখানে যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই স্থান হয় মধুর বৃন্দাবন। তাহলে এই জায়গাটা আজকে বৃন্দাবন। আমাদের আলাদা করে বৃন্দাবনে যেতে লাগবে না মায়েরা। কি বৃন্দাবনে যাবেন? যাবে? বৃন্দাবনে তো বসে আছে, সে বৃন্দাবনে বসে আমরা সাধন করব শ্রীমতী রাধা রানীর আক্ষেপ অনুরাগ। অনেক বড় বিষয় তো, সময় আমাদের কম, ছোট ছোট করে যতটুকু বলতে পারি তা সাধন করার চেষ্টা করি। মহাজন বলছে যে আক্ষেপ অনুরাগ মিলনের আগে হয় পূর্বরাগ, মানে গতকাল হয়েছে, আর মিলনের পরে যেটা হয় সেটা হচ্ছে অনুরাগ। তাহলে এই যে আক্ষেপ অনুরাগ, এই অনুরাগ আবার তিন প্রকার। আক্ষেপ অনুরাগ, রূপানুরাগ আর অভিসার অনুরাগ। এই তিন প্রকার অনুরাগ, এই তিন প্রকার অনুরাগের মধ্যে আক্ষেপ অনুরাগের আবার ওই 8টি ভাগ আছে। রূপ গোস্বামী বার লিখেছেন কৃষ্ণঞ্চ মুরলীন চৈব আত্মানাং সখিং পতি। এটাকে লক্ষ্য করুন। এই যে আক্ষেপ অনুরাগ আমরা গাইব, এটা 8টা মূল জ্ঞান লাগবে, তবে এটা ঠিক হবে। এই যে লীলাটা আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, বুঝেছেন? এই লীলাটা 8টা মূল জ্ঞান লাগবে, মানে 4 রাতে 32 ঘন্টা হতে হবে, তবে এই লীলাটা শেষ হবে। তবে আমি যতটুকু বলার চেষ্টা করব, আপনারা যদি কৃপা করেন বলতে পারবো না, চেষ্টা করে দেখবো কতটুকু বলতে পারি। এই দেখুন 8 প্রকার আক্ষেপ কি? কৃষ্ণাঞ্চ মুরলীন চৈব আত্মানাং সখিং পতি দুত্তাং গুরুজনা কন্দর্পে ধাত্তারি। কৃষ্ণাঞ্চ মুরলীন চৈব আত্মানাং সখিং পতি দুত্তাং গুরুজনা কন্দর্প এবং বিধাতা। 8 জনের প্রতি আক্ষেপ। প্রথম আক্ষেপটা কার প্রতি? লেখা আছে কৃষ্ণাঞ্চ, মানে কৃষ্ণের প্রতি আক্ষেপ। ললিতা বিশাখা সবাই বসে রয়েছে, রাধারানী কোনো কথা বলছে না, চোখ দুটো ছল ছল। হ্যাঁ, বলছে রাধে কি হয়েছে তোর? তোর আক্ষেপটা কার প্রতি? বলে আমার প্রথম আক্ষেপটা কার প্রতি জানিস? প্রথম আক্ষেপ হচ্ছে আমার ওই বধূর প্রতি, কৃষ্ণের প্রতি। কৃষ্ণাঞ্চ কেন না, তার এত রূপ নিয়ে বৃন্দাবনে আসার দরকার কি ছিল? সে যদি এত রূপ নিয়ে বৃন্দাবনে না আসতো তাহলে আমি তার সঙ্গে প্রেম করতাম না, আর প্রেম না করলে আমার এমন আক্ষেপ হতো না। আবার বলছে না না, সে তো আসতেই পারে, একটা রূপের মানুষ মনে করুন এখানে আসতেই পারে, তাই বলে যে কেউ তার সঙ্গে প্রেমে পড়ে যাবে এটা কি হয়? বললো না সখী, কৃষ্ণের কোনো দোষ নেই, কৃষ্ণের কোনো দোষ নেই। তবে ওই যত দোষ করেছে কৃষ্ণের ওই বাঁশিটা, মানে মুরলীটা। কৃষ্ণ এই যে মায়েরা, এই গানটা দেখে হেলদোল কম হবে তো, একটু ধৈর্য ধরে শুনুন। রাধারানী মুখে বলবো কাঁদছে, কাঁদবো, আর আমি হই হই করে নাচবো, সেটা তো হবে না। একটু নাচের গানের পরে আছে। কৃষ্ণ মুরলীন চাইব, মানে বলছে না না, কৃষ্ণ ভালো, কৃষ্ণের কোনো দোষ নেই। দোষটা কার হলো না? মুরলী, মানে বাঁশি। সে যদি সব সময় ওই সময় অসময়ে রাধা রাধা বলে না বাজতো, তাহলে আমি তার শব্দ শুনে পাগল নিয়ে হতাম না। বলছে না না সখী, মুরলীর বা দোষ দেবো কি করে? সে তো বাঁচতেই পারবে। এখানে তো সবাই কৃষ্ণের বাঁশি শুনেছেন, কিন্তু আমার মতো কেউ তো পাগলিনী হয়নি। আবার বললে না, ওই বাঁশিটার আরো দোষ আছে। কৃষ্ণ তো আমাকে ওই জাত কুলটা নিয়েছে, আমার জাতি নিয়েছে, কুল নিয়েছে। হ্যাঁ, শ্যাম নিল জাতি কুল আর প্রাণ নিল বাঁশি। ওই বাঁশি আমার প্রাণ পর্যন্ত নিয়ে নিয়েছে। তারপরে বললো না, দোষটা আমার। বাঁশি বাজতেই পারে, ওই তোরা তো আমার মতো পাগলিনী হয়ে প্রেমে পড়িস না। বলে বাঁশি ভালো, বাঁশির কোনো দোষ নাই। তাহলে কৃষ্ণঞ্চ মুরলী চৈব আত্মানাং, মানে নিজের প্রতি আক্ষেপ। সখীরে আমারই দোষ, বাঁশি বেজে চলেছি, আমি শুনে পাগলিনী কেন হতে যাব?
এটা আমার উচিত হয়নি। তারপরে বলল না সখীরে, আমারও দোষ নেই, দোষ কে করেছে জানিস? কৃষ্ণঞ্চ মুরলীঞ্চৈব আত্মানাং। এবার সখীর প্রতি মানে সখীর প্রতি এই সখীরা তোরা যদি আমাকে বুঝিয়ে বলতিস এই বাঁশি শুনে পাগলিনী হয়ে প্রেমে পড়িস না, তাহলে আমি প্রেমে পড়তাম না। বললো না না, তোদেরই বা দোষ দেবো কি করে? ওই দোষ করেছে ওই দুটি, মানে যে কথাটা আদান প্রদান করেছে ওই দুটিটাই দোষ করেছে, দুটির প্রতি আক্ষেপ। তারপরে বললো না ওই মদন কন্দর্প মানে মদনের প্রতি আক্ষেপ, যে মদন যদি শরীরে জাগ্রত না করতো, মার না মারতো, তাহলে আমি ছুটে যেতাম না, তাহলে বধূর সাথে আমার এমন হতো না। তারপরে বললো না না, মদনেরও দোষ কি দেবো? দোষ কে করেছে জানিস? দোষ করেছে ওই যে পাকা চুল পাকা দাড়ি একজন বসে রয়েছে ভগবানের নাভি কমল থেকে বেরিয়ে পদ্মের উপরে, কি নাম? ব্রহ্মা মানে বিধাতা, বিধাতার প্রতি আক্ষেপ। জানিস সখী, দোষ করেছে বিধাতা। আচ্ছা, বিধাতা তো আমার কপালে কি আছে না আছে লিখেছে, সেই বিধাতা তো লিখে দিতে পারতো, তাই বিধাতার প্রতি আক্ষেপ। তাই সখীদেরকে বলছে, সখীরে আমি কি বলি জানিস? এই বৃন্দাবনে, এই বৃন্দাবনের মাটিতে বসে আমি আমার বধূকে কোন দিন হতে ভালোবেসেছিলাম জানিস সজনী রে? সজনী রে, আমার ভালোবাসাটা কোন দিন হতে শুরুবি? এই বলতে শুরু করে দিল, সজনী রে কি ভাই অল্প বয়সে, ও বয়সে মোর অল্প বয়সে মোর ও শ্যামর অল্প বয়সে মোর শ্যামরসে জর জর রে, ও জর জর রে আহামরি আহামরি রে এ এ এ বয়সে ও বয়সে বয়সে মোর অল্প বয়সে মোর শ্যাম শ্যাম রসে অল্প বয়সে মোর রসে জর জর রে ওয়া হামনি রে এ এ অল্প বয়সে ওরে আমার আর তো আমার আর তো বয়স পড়ে রইল।
রে আমার আর তো ও ওরে আমার এই বয়সে এমন ও ও লো লিয়ে এবাছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা তো অন্য কোনো লীলা নয়। করজোরে বলি, একটু অধৈর্য হবেন না। হয়তো বলবেন বড় তালের আমরা কি বুঝি, বড় তাল বুঝতে হবে না, ভাষাগুলো দেখো। রাধারানী বলছে সখী রে, অল্প বয়সে মরো শ্যাম রসে জড় জড়, না জানি কি হবে পরিণাম। সজনী, এই বয়সে যদি আমার এত কলঙ্ক হয়, তাই বলছি এমন ও আমার আর তো ও আর তো বয়স পড়ে রইল। আমার আর তো আর তো করে রইল। আমার আর তো বয়স পড়ে রইল। আমার আর তো আমার আর তো বয়স পড়ে রইল। আমার তো ও ও আর তো বয়স পড়ে রইল। আমার আর তো বয়স পড়ে রইল। আর তো বয়স পড়ে রইল। এ বয়সে এমন হলো বলে গো, আর তো বয়স পড়ে রইল। আমার এ বয়সে এমন হলো বলে আর তো বয়স পড়ে রইল রে। অল্প বয়সে রাধারানী বলে সজনী রে, সজনী রে, আমি সেই অল্প বয়সে যদি আমার এমন হবে, যদি এই বয়সে আমার এত কলঙ্ক হয়, এখনো তো আমার কত বয়স পড়ে রয়েছে বলতে পারিস, আমার পরিণামে কি হবে? সখীরা বলছে একটা কাজ কর। কি কাজ? ওই আজকের পর থেকে তুই তাকাবি না। মায়েরা বলছে আজকের পর থেকে তুই তাকাবি না। না তাকালে কি হবে? ওই গোবিন্দ বদনার দর্শন হবে না, শ্যামকে দর্শন করতে পারবি না, তাহলে যাকে চোখে দেখবি না তার প্রতি ভালোবাসাটা তোর আস্তে আস্তে কমে যাবে, তুই শান্তি পাবি। তোর নিজের স্বামী আছে, সংসার আছে, সেখানে তুই থাকবি, আর পরপুরুষের দিকে তোকে তাকাতে হবে না। রাধারানী বলছে সজনী তাও করে দেখেছি। হ্যাঁ, আমি যদি নয়ন মুদে থাকি, কি হয় জানিস ললিতা? আমি যদি নয়ন মুদে থাকি,
সজনী রে আমার অন্তরে গোবিন্দ দেখেছি। আমি নয় বুঝে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে, আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে রে, আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে। আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে রে, আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে। দেখিতে পাই রে ওগো দেখিতে চাই রে, দেখিতে পাই রে, আমি দেখিতে পাই রে, নয়ন মুদে থাকলে দেখিতে পাই রে, আমি নয়ন মুঝে থাকি দেখিতে পাই গো, মুঝে থাকি দেখিতে পাই রে, আমি নয়ন মুদে থাকি বলি ও ললিতা বিশাখা, মুঝে থাকি বলে নয়ন মুঝে থাকি, বলে নয়ন মুঝে থাকি নয়ন মুঝে থাকি আমি দেখিতে পাই গো, আমি নয়ন ও মেলিয়া দেখি শ্যামে গো, আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে। তাহলে তোরা বল, আমি কতদিন চেষ্টা করে দেখেছি, যার জন্য আমার এত কলঙ্ক, যার জন্য আমার এত বদনাম, আমি তাকে দেখবো না, চোখ বন্ধ করে থাকবো। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, অন্তরে যখন গোবিন্দ দেখছি আমি বলছি হায় 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 আমার অন্তরে গোবিন্দ। ঠিক আছে, চোখ খুলে দেখি, যেই না চোখ খুলি দেখি সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে আমার শ্যাম। বৈষ্ণব পদাবলী তত্ত্বগুলো দেখুন সখী, তোরা বল আমি এখন কি করব। তোদের কাছে একটা কথা বলি শোন, কি আমি ওই প্রথম যেদিন দেখলাম সেই যেদিন জন্ম হলো আমার, শুনলো মর্ম সই যখন আমারও জন্ম হইল নয়ন মুদিতার। আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন আমি কি করেছিলাম জানিস, ওই কৃষ্ণ প্রেম রূপ সাগরে, হ্যাঁ সরোবরে আমি স্নান করেছিলাম। এই যে পদাবলী তার সাধন করতে যাচ্ছে মায়েরা, এই তো 1-1.5 কিলোমিটার দূরে যিনি রয়েছেন রাধারানী আক্ষেপের একটা অন্যতম পদাবলী সখী। যেদিন আমি প্রথম জন্ম নিলাম, জন্ম নেবার পর প্রথমবার যেদিন গোবিন্দকে দেখেছিলাম সেদিন আমি ওই প্রেম সরোবরে স্নান করেছিলাম। কেমন করে মহাজন বর্ণনা করেছে, আরে কিবা পিরিতে পিরিতে সুখের পিরিতে সুখের সায়র জানিয়া রে, জানিয়া রে
আহামরি আহামরি হে আরে কিবা পিরিতি পিরিতি সুখের সায়র জানিয়া না নাহিতে নামিলাম তা ওই আহারে আরে অসুখে হবে বলে নামলাম জলে নামলাম জলে হবে বলে নামলাম জলে সুখ হবে বলে নামলাম জলে আমার সকল আশা গেল বিফলে সুখ হবে বলে নামলাম জলে সকল আশা সকল আশা বলে সকল আশা আজ সকল আশা গেল বিফলে সুখ হবে বলে নামলাম জলে সকল আশা গেল বিফলে বলে নামলাম জল আর সকল আশা গেল বিফলে হবে নামলাম জল আর সকল আশা গেল বিফলে হবে বলে নামলাম জল আর সকল আশা গেল বিফলে হবে নামলাম জল আর সকল আশা গেল বিফলে হবে বলে নামলাম জল আর সকল আশা গেল বিফলে হবে বলে নামলাম জল আর সকল আশা গেল বিফলে হবে বলে নামলাম জল আর গায়ুর হরি বল হরি বল হবে বলে নামলাম জল আর সকল আশা গেল বিফলে হবে বলে নামলাম জলে সকল আশা হবে বলে নামলাম জলে নামলাম জলে বাপিরিতি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানী বলছে সখী রে রাধারানী বলছে সখী রে একটা ঘটনা বলি শোন আমার কেমন ভাবে এমন হয়েছে জানিস আমি সম্মুখে দেখলাম কৃষ্ণ প্রেম সরোবর সেই সরোবরের জলে স্নান করে আমার সুখ হবে বলে আমি নেমেছিলাম কিন্তু কি হলো বিপরীত হলো কিন্তু কি হলো না সেটা বিপরীত হয়ে গেল আমার সুখ হলো না আমার সকল আশা বিফল হয়ে গেল হ্যাঁ আমার সকল আশা বিফল হয়ে গেল তাই বলে সজনী রে কি বলে জানিস পিরিতি সুখের সায়র জানিয়া প্রীতি সুখের সাগর জানিয়া সজ
সজনী সজনী ওরে আমার প্রাণ সজনী তীরিতে সুখের সায়র জানিয়া প্রীতি সুখের সাগর জানিয়া আমি নাহিতে নামিলাম তাই আর কেনতে নামিলাম আমি নাহি নামিলাম তাই চলে নামিলাম ওই নাহিয়া উঠিতে ফিরিয়া চাহিতে ওই নাহিয়া উঠিতে ফিরিয়া চাহিতে সজনী লাগল আমার অঙ্গে লাগল দুঃখের মায় লাগল দুঃখের মায় লাগল দুঃখের মায় দুঃখের বাতাস সঙ্গে অঙ্গে লাগিল সখী লাগিলা সখী অসুখ হবে বলে নামিলাম জলে কিন্তু দুঃখের বাতাস আমার লাগিল সখী নাম না বলে গায়ে হবে নাম চলে বাতাস সঙ্গে লাগল সখী ওই নাহিয়া উঠিতে ফিরিয়া চাহিতে লাগল দুঃখের মায় লাগল দুঃখের মায় লাগল দুঃখের মায় লাগল দুঃখের গাই লাগল দুঃখের গাই লাগিল দুঃখের গাই আস্তে আস্তে রাধানী বলছে আমার কি হলো জানিস সখী আমি একটা সরোবর দেখতে পেলাম এই যে দাবদাহ চলছে মায়েরা বিচার করে দেখো শরীর আমাদের উত্তপ্ত হচ্ছে সামনে যদি কোনো শীতল পুষ্করিণী মানে পুকুরে জল দেখে আমরা নামবো না ছুটে গিয়ে কি জন্য নামবো মায়েরা যাতে করে এই অঙ্গটা মানে শরীরটা একটু শীতল হয় মানে ঠান্ডা হয় তো রাধানী কথাগুলো মানে বৈষ্ণব পদাবলীর আক্ষরিক তত্ত্বগুলো দেখো যদিও সময় কম ছোট ছোট করে বলি তো রাধারানী বলতে চাইছে আমি সেই রূপ আমি দেখলাম আমার এই তাপিত হিয়া মানে উত্তপ্ত হিয়া ওই সরোবরে যদি স্নান করতে পারি আমার অঙ্গে সুখ হবে শীতল হবে এইটা লোভ হলো হোমা এবার কি করলাম প্রীতি সুখের সায়র জানিয়া এদিকে লক্ষ্য করো প্রীতি মানে ভালোবাসা এমন একটা জিনিস মানে না ওই তিনটে ভাষাতে বলা যায় তিনটে ভাষায় বলা যায় দুই অক্ষর একটা নাম আছে জানো কি দুই অক্ষরে প্রীতির একটা নাম আছে কি বলেন আপনারা হ্যাঁ এই প্রীতির একটা দুই অক্ষরে নাম আছে যার নাম হলো প্রেম দুই অক্ষরে প্রেম তিন অক্ষরে প্রীতি আর চার অক্ষরে কি ভালোবাসা নিতাই গৌর হরি হরি বল হরি বল
তো রাধারানী বলছে পিরিতি বোঝা গেল সুখের, মানে প্রেম করলে যে সুখ হয় সেই সুখের একটা সাগর দেখতে পেলাম। আর ধরতে ধরতে না পেরে ঝাঁপ দিয়ে পড়লাম। প্রীতি সুখেরও সায়রও জানিয়া নাহি যে নামিলাম তাহাই। আমি ঝাঁপ দিয়ে সাঁতার কাটবো বলে নেমে পড়লাম স্নান করতে। স্নান করা আমার হলো, মানে প্রেম আমার হলো, কিন্তু প্রেম করা হলো দিয়ে কি হলো জানিস? সিনায়া উঠিতে ফিরিয়া চাহিতে লাগলো দুঃখের ভাই। আস্তে 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 এই যে গল্প করে নৌমায় না, এদিকে লক্ষ্য করো। মানে স্নান করে যেই না উঠলাম, আমার মনে হলো স্নান যখন করেছি আর আমার শরীরে কোনো দুঃখ থাকবে না, আমার এবার আনন্দ হবে, আমার এই উত্তপ্ত দেহটা এবার শীতল হবে। ও মা, কি হলো জানিস? যেই না স্নান করে উঠতে গেলাম, কি হলো জানিস? সিনায়া উঠিতে ফিরিয়া চাহিতে। দেখবেন এক মনে কোথাও হেঁটে যাচ্ছেন, পিছন দিকে যদি কোনো শব্দ হয়, মনে হয় না পিছন ফিরে তাকান না? তো রাধারী ভঙ্গিমা দেখুন, ওই স্নান করে যেই না উঠতে যাচ্ছে, হঠাৎ কি একটা শব্দ এলো কানের মধ্যে। যেই না শব্দটা এলো, রাধারণী বলছে আমার অনুভব হলো সিনায়া উঠিতে ফিরিয়া চাহিতে, মানে পিছন ফিরে তাকিয়ে দেখলো কি একটা বাতাস চলে গেল। হরি হরি বল, আচমকা একটা বাতাস চলে গেল। সেটা কিসের বাতাস? চণ্ডীদাস ঠাকুর বললেন বাতাসটা হলো লাগলো দুঃখের। সে বাতাসটা অন্য কিছু নয়, দুঃখের বাতাস। বাই মানে বাতাস, লাগলো দুঃখের। সেই যে দুঃখের বাতাসটা আমার লাগলো, আমার সুখ হলো না, দুঃখ বেড়েই চলছিল। তাই আমার দুঃখ ভরা জীবন নিয়ে মনে মনে ভাবলাম, এত সুন্দর সরোবর, এত সুন্দর পুকুরটা তৈরি করলো, কিন্তু স্নান করলে এমন হয়। তাই বলছি, সেই সেই সরোবরে লক্ষ্য করে দেখলাম, দেখি তো কি রয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম, ওমা, কেবা নিরমিল প্রেম সরোবর, কেবা নিরমিল প্রেম সরোবর। এই যে গানটা শুনছেন, ভারতীয় সঙ্গীত শাস্ত্রে দেখবেন অনেক রাগের ব্যবহার আছে। এই এমন একটা রাগ সব সময় ভালো লাগে, রাগ দরবার। নিসা নিসা নি ধা 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 নি রে সা। নিসা 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 নি ধা 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 নি রে সা। কেবা নিরমিল প্রেম সরোবর, কেবা নিরমিল প্রেম সরোবর। সজনে নিরমল তার জল, অমল করে দুঃখেরই মকর ফিরে নিরন্তর, দুঃখের প্রাণ সজনী ও রে আমার প্রাণ সজনী রে, ওরে আমার প্রাণ সজনী, ওরে আমার প্রাণ সজন। দুঃখেরই মকর ফিরে নিরন্তর, দুঃখেরই মকর ফিরে নিরন্তর। আমার ভয়ে প্রাণ প্রাণ করে টলম, প্রাণ করে টলম, প্রাণ করে টলম। হরি 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 প্রাণী কাজে চলব, প্রাণী কাজে চলব। ভয়ে পরাণম, পরাণমন টলে মল কর
পড়িলা কোলে ওই না দুঃখের মতো আমার নয়নে বলি ভয়ে পরাণ আমার টলে মলে করে ও দুঃখের মতো হইয়া বাগে হায় পরাণ ও গো পড়িল কোলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কত সুন্দর পদের লাইনটা দেখে সজনী রে যখন দুঃখের বাতাসটা লাগলো আমি যেই না পিছন ফিরে সরোবরের দিকে তাকালাম দেখলাম এত সুন্দর সরোবর মানে পুকুর কেবা নিরমিল প্রেম সরোবর না জানি কোন বিধাতা নির্মাণ করেছে এমন সুন্দর একটা প্রেমের সরোবর হ্যাঁ নির্মলতার জল কত স্বচ্ছ নির্মল মানে স্বচ্ছ পরিষ্কার কত স্বচ্ছতার জল ওমা দেখলাম সেই স্বচ্ছ জলের মধ্যে দুঃখেরই মকর দুঃখের মানে দুঃখের মকর মানে কি মকর মানে মিন মানে মাছ মকর মানে মাছ মিন মানেও মাছ মকর ওই যে মকর সংক্রান্তি মকর পূজা হয় না দেখলাম একটা মকর মানে মাছ ঘোরাফেরা করছে দুঃখেরই মকর ফিরে নিরন্তর মানে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি জলের মধ্যে আর মাছটা ঘুরতে লাগলো ঘুরে বেড়াচ্ছে আমার চারিধারে দেখে কি হলো জানিস দেখে ভয়ে আমার প্রাণটা টলমল টলমল করতে লাগলো হে মা কি হলো আমার কি হলো কৃষ্ণ প্রেম রূপ সরোবর মায়েরা এদিকে বুঝে নিন সরোবরটা হলো কৃষ্ণের প্রেম রূপ সরোবর আর সেই প্রেম রূপ সরোবরে প্রথমেই দুঃখের বাতাস লাগলো গায়ে তারপর দেখলাম একটা মাছ দুঃখের মাছ একটা ঘোরাফেরা করছে না জানে কত দুঃখ আমাকে দেবে তারপর কি দেখলাম জানিস সেই সরোবরটাকে ভালো করে যখন লক্ষ্য করলাম ও মায়েরা তখন কি দেখা গেল জানো কি আহারে আস্তে আস্তে গো হায় 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 ওইভাবে এ গান আস্বাদন হবে না তো এইভাবে আস্বাদন করতে গেলে রাধে রাধে জপা করো জপা করো জপা করো সেই এটা সে গান নয় তো একটু ধৈর্য ধরুন আমি কি দেখলাম জানিস একটু নেমে গিয়ে দেখলাম ওমা ওই জলের মধ্যে কি রয়েছে জানিস কি কুলো পানি ফল কাঁটা যে সকল পানি ফলে মালায় সকল ও সে সলিল বেরিয়া আছে আছে ও সে সলিল বেরিয়া আছে আছে দেখলাম কুলো পানি ফল আস্তে আস্তে কুলো পানি ফল কাটা যে সকল সলিল বেরিয়া আছে এবার কি বলছে দেখুন সখী রে আমি আমার প্রেমরূপ সরোবর একটা কুল আছে কুল নেই কুল ও মায়েরা কুল বোঝো তো রাধানী বলছে দেখুন পদ্মে ভাষা আছে কুল কুল মানে কি কুল বোঝো এই যে মায়েরা কারা কারা কুল বোঝে কুলধ্বনি করো দেখি কুল যারা বোঝো কুল বোঝো না বোঝো না সে কি এই যে তোমরা কেউ কুল বোঝো না আমরা বাস করি কোথায় তবে এই কুলটা কিন্তু সে কুল নয় বুঝেছিস যেটা মাঘ ফাল্গুন মাসে পাওয়া যায় এই কুল সে কুল বলছে না রাধানী বলছে আমি যে কুলে বাস করি আমি যে কুলে বাস করি সেই কুলটার কথা বলছে কুলো পানি ফল কাঁটা যে সকল সলিল বেরিয়া আছে
আর কি জানিস, গুরু জন জ্বালা জলেরই শেহলা পরশে জীবন মাছে। মানে আমি যেখানে বাস করি, আমি যে কুলে বাস করি, দেখবেন কাল কাঞ্জ ভঙ্গ হবে, বলবে কুলের কথা যে বাপ কুল মানে বাবার বংশ, এখানে কুল মানে বংশ, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। এখানে রাধারানী বলছে আমি যে কুলে বাস করি মানে শ্বশুর কুলে বাস করি, সেই কুলটা কেমন জানিস, কুলো পানি ফল কাঁটা যে সকল, মানে পানি ফল দেখেছেন মায়েরা, রাধারানী বলছে আমার কুলটা হলো সেই রকম। এই কুলের কথা বললো যখন একটা ছোট করে গল্প বলি শুনুন মায়েরা, ভালো লাগবে। কত আর বসে বসে কাঁদবেন বলুন, একটু হাসুন। এক ঠাকুমা কীর্তন শুনতে আসে, এবার কীর্তনে কিন্তু মূল জ্ঞান করেছে কি এই কুলের কথা বলছে। রাধারানী বলছে কেঁদে কেঁদে সখীরে আমার দুকুলে সমান, দুকুল সমান, দুকুলে সমান, দুকুলে সমান, দুকুল সমান, দুকুল সমান, আরে দুকুলে সমান, দুকুলে সমান। কুলের কথা বলবো নাকি দুকুল সমান, দুকুল সমান, আরে কুলের কথা বলবো নাকি দুকুলে সমান, দুকুলে সমান। এই কীর্তনিয়া গান ধরেছে। আর দেখো ঠাকুমা এবার এবার আস্তে আস্তে দেখলে একটা বড় কুলের গাছ রয়েছে, বুঝেছেন মায়েরা, একটা বড় কুলের গাছ রয়েছে আর বেশ মোটা মোটা সাইজে, বুঝেছেন, ধরে আছে। তো ঠাকুমা কীর্তনটা কানে আসছে আর গাছ পানে তাকিয়ে দেখেছে, আহা কত সুন্দর গো, যদি একটা পেতাম, কিন্তু হাত পাই না তো, বুড়ি মানুষ কি করে পারবে। দূরে তাকিয়ে দেখলো ওই একটা নোংরার মধ্যে একটা বেশ সাইজ মতো পড়ে রয়েছে। ঠাকুমা এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই তো, এবার করলো কি ডান হাত না মায়েরা, লক্ষ্য করুন ভঙ্গিমাটা, এই বাম হাতে করে ওই কুলটা নিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়ে এবার ঠাকুমা টুকটুক করে কীর্তনে এসে বসেছে। যেই না কীর্তনে বসেছে, কীর্তনিয়া তো গাইছে কুলের কথা খুলে বলবো না, আমি কুলের কথা খুলে বলবো নাকি, কুলের কথা খুলে বলবো না, আমি কুলের কথা খুলে বলবো নাকি। ঠাকুমা মনে মনে চিন্তা করলে বেটা কীর্তনিয়া জানলো কি করে। আমি তো ওই রাস্তার ধারে আস্তে আস্তে ওই খেয়েছি, কীর্তনিয়া জানলো কি করে। 100 টাকা বের করেছে, একটা সেপ্টেম্বরে গেতে কীর্তনিয়াকে দিয়ে বলছে বাবা খুব গান খুব ভালো হচ্ছে, হ্যাঁ 100 টাকা দিলাম, ওই লাইনটা বাদ দিয়ে বলো। তো কীর্তনিয়া কিছু বুঝতে পারেনি, নিজের ধ্যানে আছে তো। এবার ঠাকুমা গিয়ে যেই বসেছে আবার কীর্তনিয়া ধরেছে কুলের কথা খুলে বলবো নাকি, আমি কুলের কথা খুলে বলবো নাকি। এবার বেশ দেখবেন একটা কথা, ওই বাংলার সঙ্গে তরঙ্গটা না বলতে ভালো লাগে, একই কথা দেখবেন বারবার বলতে ভালো লাগে না। হ্যাঁ ওই দেখবেন যদি জামাল গান হয়, ওই যে বাসুদেব ঘোষ কতবার বলে, বাসুদেব ঘোষে 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 একদম পাতলা হয়ে যায়। তো শব্দ তরঙ্গে বাহানার সঙ্গে সঙ্গে শুনতে ভালো লাগে। এইবার ঠাকুমা করেছে কি, উঠে দাঁড়িয়ে বলছে এইভাবে, তোমার কীর্তন তুমি করো আর তুমি শুনো। তো এটা কিন্তু সে কুল নাই, রাধারানী বলছে আমার কুলটা কেমন জানিস, ওই পানি ফল, পানি ফল বোঝো তো, দেখবেন যেখানেই ধরবে সেখানেই কাটা। তো আমি যে কুলে বাস করি সেই কুলটা হলো পানি ফলের মতো বেশ জীবন করে আছে। আর কি জানিস, গুরু জন জ্বালা জলেরও শেহলা, স্বজনীর পরশী মানে প্রতিবেশী, পড়শি প্রতিবেশী কেমন জানিস, পরশী জীবন আছে। এই এই পদাবলীটা, এই লাইনটা সাংঘাতিক, একটু দেখুন খুব দারুণ। বলছে সখী আমার কুলটা তো পানি ফলের মতো, ঘোড়ার বাগ নেই, যেদিকে ঘুরবই যেদিকে ফিরবই বিদবে। তারপর কি জানিস,
গুরুজন আছে আমার, গুরুজন দুর্জন, গুরুজন আছে ঘরে, তারা গুরুজন নয় দুর্জন। গুরুজন যারা জলের শেওলা, দেখবেন মায়েরা বাঁধানো ঘাটে যদি শেওলা পড়ে, বাঁধানো ঘাটে যদি শেওলা পড়ে, সাবধানে যদি পা না দেওয়া যায় দেখবেন পড়ে যাবে। ওই গুরুজনের জ্বালাটা জলের শেওলার মতো, আমার বুঝে সুঝে পা না ফেললেই আমি পড়ে যাব। আর পড়শি মানে পাড়া প্রতিবেশী কেমন জানিস? কেমন? পড়শি জিওল মাছে। ও মায়েরা, জিওল মাছের কোনোদিন ওই কাঁটা দেখেছেন? মানে পেয়েছেন অঙ্গে? রাধারানী বলছে, সজনী রে, আমার পাড়া প্রতিবেশী কেমন জানিস? ওই পড়শি জিওল মাছে। জিওল মাছে যদি কাউকে আবার ওই কাঁটাটা দেয়, দেখবেন কি খুব সাবধান। রাধারানী বলতে, সখীরে, আমি যে পাড়াতে বাস করি, আমার প্রতিবেশী তারা হলো ওই জিওল মাছের মতো। তবে একটা কথা বলি, আমার শাশুড়ি ননদি যাদের খায়, যাদের করি, তারা যদি দুটো কথা বলে আমার গায়ে সহ্য হয়। কিন্তু এই প্রতিবেশী যাদের খায় না, পড়ি না, তাদের কথা আমার সহ্য হয় না। কি দেখবেন, ঘরের জ্বালা সজায় মায়েরা, যাদের ঘরে জ্বালা আছে দেখবেন মনে মনে ভাবুন, আমার কথাটা আমার নয়, পদাবলীর কথা, ঘরে যাদের জ্বালা আছে সেই জ্বালাটা সহ্য হয়, কিন্তু পাড়া প্রতিবেশীর জ্বালা সহ্য করা যায়? এই পাড়া প্রতিবেশীর কথাটা বললো যখন ছোট করে বলি, কেমন জ্বালা দেখুন, প্রতিবেশী জ্বালাটা কেমন। এগুলেও দোষ, পেছলেও দোষ। এক ব্যক্তি তার ছেলেকে নিয়েছে, বাজারে গিয়েছে, বাজার টাজার করে কিছু টাকা বেড়ে গেছে, বুঝেছেন কি করবে? বলে, খোকা কি করি বলতে, এতগুলো টাকা বেড়ে গেল, চল। দেখা যাচ্ছে একটা বাজারে গিয়ে সস্তায় গাধা বিক্রি হচ্ছে। প্রতিবেশী জ্বালা দেখুন কেমন, সস্তায় গাধা বিক্রি হচ্ছে। তো বাপ বেটা যুক্তি করে সস্তায় গাধা পেল, একটা কিনে নিল। এবার গাধাটা কিনেছে, বড় বড় দুটো বাজারের ব্যাগ, দুজনার হাতে, দুই বাপ বেটার গাধা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একজন প্রতিবেশী বলল, পয়সা দিয়ে গাধা কিনলে গাধাটাকে কাজে লাগাও গো। বাবা বললো, তাও তো বটে খোকা, আয় আয় আয়, তুই গাধার উপরে চল, গাধার উপরে উঠে বস। এবার গাধার উপরে যেই না ছেলেটা উঠে বসেছে, ওই বাজারে ব্যাগ দুটোকে চাপিয়ে দিয়েছে। এবার ছেলেটা গাধার পিঠের উপরে চেপে বাজারে ব্যাগ দুটোকে নিয়ে এবার পাড়ার মধ্যে ঢুকছে। হঠাৎ একজন প্রতিবেশী বেরিয়ে বললো, আহারে, বুড়ো বাবা রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ছেলের কাণ্ড জ্ঞান দেখো, বাবা হেঁটে হেঁটে যাচ্ছে, আরো সিরাজদৌল্লার মতো গাধার পিঠে চেপে চেপে যাচ্ছে। না বলে, খোকা নেমে আয়, আমি যাব। প্রতিবেশী জ্বালা। এবার বাবা চেপেছে, বাজারে ব্যাগ দুটোকে নিয়ে ধরে বসে আছে, ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, বাবা চেপেছে। এবার কিছু দূর গিয়ে আবার একটা প্রতিবেশী বেরিয়ে বলছে, সাত কাল গিয়ে এক কালে ঠেকেছে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে রোদের মধ্যে, আর বুড়ো বাবা দেখো ভ্যাক ভ্যাক, ও গাধার পিঠে চেপেছে। এ খোকা দাঁড়া, এ বাবাও নেমেছে, খোকাও নেমেছে, কি করবে? বলছে, এক কাজ কর, দুজনেই চাপ। এবার বাবা চেপেছে, বেটা চেপেছে, প্রতিবেশী জ্বালা দেখে, বাবা চেপেছে, বেটা চেপেছে, আবার ওই দুটো বাজারের বড় বড় ব্যাগ নিয়ে আবার পাড়ার মধ্যে ঢুকেছে। একজন প্রতিবেশী বলে বলছে, হায় হায়, ওইটুকু একটা গাধা, তার উপরে বড় বড় বাজারের ব্যাগ, আবার দুজন চেপেছে, গাধাটা মারবে নাকি? পয়সা দিয়ে তুমি যতই কেন, গাধাটা মারবে? বলে, তাও তো বটে, তাও তো বটে। এই খোকা নেমে আয়, কি করবো তাহলে? বলে, একটা বাঁশ নিয়ে আয়। প্রতিবেশী জ্বালা দেখুন। এবার একটা বড় বাঁশ নিয়ে এসেছে, দড়ি দিয়ে ওই গাধা চার হাত এক করে বেঁধে দিয়ে ওই বাঁশ এই পরাপর এফর করে দিয়ে দুই বাপ বেটা মিলে গাধা কিনে কাঁধে করে নিয়ে ঘরে যাচ্ছে। তাহলে প্রতিবেশী জ্বালা হলো এরকম। তাই রাধারানী সজনী রে, গুরুজন জ্বালা জলের শেওলা, গুরুজনে জ্বালা জলের শেওলা, পরশি জিওল মাছে, আর পরশি জিওলা মাছে, আমার কুল পানি ফল কাটা যে সকল, আরে চুল কাজ আদানে সকল, ও তারা সলিল বেরিয়াছে, সলিল বেরিয়াছে।
সলিল বেরিয়ায় আছে। আর সলিল বেরিয়ে আছে, সলিল বেরিয়ে আছে, সলিল বেরিয়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, এই রাধারানীর এই ভাব দর্শন করছেন কে? এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে রয়েছে চণ্ডীদাস ঠাকুর। তিনি বলছে, রাধে গো তুমি জানো না, অন্তর বাহিরে কুটুকুটু করে সুখ দুঃখ দিল বিধি। চণ্ডীদাস কয় গো বিনোদিনী, তুমি জানো না সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তাহার ঠাই। তাহার যায় প্রাণ। পদকর্তা চণ্ডীদাস ঠাকুর বলছে, রাধে তুমি জানো না, এই যে সুখ আর দুঃখ, তুমি যার জন্য স্নান করতে নেমেছিলে, দেখবেন কারো সুখ আগে আসে আবার দুঃখ পরে আসে, আসবেই জীবনে। জীবনে চলার পথে সুখ আর দুঃখ আসবে, এটা আমি বলছি না, তিনি পদ্মা রচনা করেছে তিনি বলছেন। যদি প্রথমে সুখ আসে খুব সাবধান, মনে রাখতে হবে দুঃখ কিন্তু আসবে। আবার প্রথমে যাদের দুঃখ আসে শেষে কিন্তু সুখ আসবে। কেন? চণ্ডীদাস বলছে, বাসলিয়া দেশে কহি চণ্ডীদাসে, শুনো বিনোদিনী রায়, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তাহার ঠাঁই। কত সুন্দর পদাবলী দেখুন। চণ্ডীদাস ঠাকুর বলতে, তুমি জানো না রাধে গো, সুখ আর দুঃখ দ্বারা দুটি ভাই, তুমি জানো না কি? ওই না সুখ ছেড়ে দুঃখ কোথা বা যাবে, সুখ ছেড়ে তো কোথা বা যাবে, ছেড়ে দুঃখ কোথা বা যাবে, সুখ ছেড়ে তো কোথা বা যাবে। ও গো সুখ দুঃখ দুটি ভাই রে, ওই সুখ ছেড়ে দুঃখ কোথা বা যাবে, সুখ দুঃখ দুটি ভাই রে, সুখ শোনো বলি বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই রে, হরি সুখ দুঃখ ভাই রে, হরি সুখ দুঃখ দুটি ভাই রে, হরি সুখ দুঃখ দুটি ভাই রে, সুখ দুঃখ দুটি ভাই রে, সুখ ছেড়ে রবি দরে। সেই জন্য বললেন সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তাহার ঠাঁই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধানা বলছে, সখী রে তোদের কাছে একটা কথা বলি শোন। এই কৃষ্ণকে ভালোবেসে আমার কি হয়েছে দেখ, আমি বলছি আর বাঁচবো না, আমি মরে যাবো, আমি বাঁচবো না, মরে যাবো। তাই সখীদের কাছে কেঁদে কেঁদে বলতে, সখী রে, সখী রে এইবার আমি ও মহিলা সখী রে, আমি মহিলা রে মহিলা শ্যামন রাগে আমার কি ব্যাধি হলো রে, এইবার আমি কৃষ্ণ রাঘব অনুরাগে ভুজঙ্গে দংশন করলে রে, আমার বিষয় অঙ্গ জড় জড়, অনুরাগে ভুজঙ্গে দংশন করলে রে, আমার বিশেষ
অঙ্গ জড় নুরাগে ভুজঙ্গে দংশ কইলে বিষয় অঙ্গ তর কর্তভোগী দর্শন করিলে রে বিষে অঙ্গ জড় জড়ন রাগে ভুজঙ্গে দংশন কইলে আজ বিজয়ঙ্গ যারা যারা কালভোজঙ্গী দংশন করিলে রাগে ভুজঙ্গে দংশন কইলে আজ বিজয়ঙ্গ যারা যারা কালভোজঙ্গী দংশন করিলে জড় রাগে ভুজঙ্গে দংশন কইলে যারা যারা কালভোজঙ্গী দংশন করিলে রাগে ভুজঙ্গে দংশন কইলে কালভোজঙ্গী দংশন করিল রে সখী রে এইবার আমি আর বাঁচব না, আমি বুঝি মরে যাব সখী রে, তোরাই আমায় বাঁচাবে। এই দেখি হয়েছে মনোহর মধুর মূরতি নব কৈশোর, সেই রূপ সদাই হিয়ার আমায় জাগে রে, জাগে রে তোরাই আমায় বাঁচাবে বাঁচাবে। কাঁদছি। এই দেখতে দেখতে হলো কি রাধারানী বলছে সখী রে আমার যা ভাবনা, আমার দেখ সর্বশরীর আমার উত্তপ্ত, আমার অঙ্গে জ্বর হয়েছে। তখন মুরারি গো পেতে গো রাধে তোমার জ্বরে জ্বালা কিছুই নয়, মুরারি গো পেতে তোমার জ্বরে জ্বালা কিছুই নয়, মুরারি গো পেতে ঘরে যারা কিছুই না মুরারি গো পেতে রাধে জ্বর জ্বালা কিছুই নয়, মরে বড়া কিছু নাই রাধে জ্বরে জ্বালা কিছু নাই তোমার কালিয়া করেছে মন চুরি, কালিয়া করেছে মন চুরি। হরি হরি বল। বলছে তোমার জ্বর হয়নি, জ্বালা হয়নি, কি হয়েছে জানো? ওই কালিয়া তোমার মন চুরি করেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এবার রাধানী বলছে কি এই আক্ষেপটা গিয়ে দাঁড়ালো কার কাছে জানেন? সর্বস্ব বিধাতা, বিধাতার প্রতি আক্ষেপের একটা পদাবলী আস্বাদন করি। এখন 8 ঘন্টা সময় আমার আছে। এবার বিধাতার প্রতি আক্ষেপ করে বলছে, এই বিধাতাকে বলি কি সখী শোন, ওই না বিধির বিধানে সময়ন লোভে ভেজাইব বেদে রবে ধান আমায় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই যে গানটা শুনছেন, এটা হলো বড় ডাঁশবাড়ি বলা হলো। 16 মাত্রা, 4 ছন্দ। রাধানী বলছে সজনী রে আমার কি মনে হয় জানি,
যে বিধাতার কারণে কি যে যা কিছু হচ্ছে বিধাতার লেখনে হচ্ছে না। ওই দেখবেন একটা ওই কথা আছে যে বিধাতার লেখন কে করিবে খণ্ডন। রাধারানী বলে বিধাতার প্রতি লক্ষ্য করে বিধাতা হে, আমি যদি তোমার সন্ধান পাই, ওই তোমার গ্রন্থাগার মানে যেখানে লেখা আছে জীবের ভাগ্যগুলো লেখায় আছে, সেই সন্ধান যদি আমি পাই কি করবো জানো? কি বিধির বিধানে হাম অনলোভে ভেজাই গো বিধি রবে ধ্যান যাই গো যদি সে পরানো বধূ বধূর দেখা পাই গো, ও বধূর দেখা পাই আইসে জ্যোতি খাই পরাণের বধ আর বধ দেখা পাই বধ দেখা পাই গো। রাধা রানী বলে ললিতা রে শোন শোন ওলে বিশাখা রে, যদি আমার প্রাণবধূ আমার কাছে একবার আসে আমি কি করব জানিস? ওই ব্রহ্মা ওই যে পাকা চুল আর পাকা দাড়ি ব্রহ্মা বিধাতা যে লিখেছে আমি কি করব জানিস? ওর গ্রন্থাগারে আমি সেই বিধানে আগুন দেব। আমি তাই ওর হরে 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 সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ আমায় ভজতে দেয় না সজনী রে, আমি সেই বিধানে আগুন দেব। সেই বিধানে কৃষ্ণ ভজতে পাই না, আমি সেই বিধানে আমি আগুন দেব। যে বিধানে কৃষ্ণ আমায় ভজতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। সেই বিধানে আমি খুঁজতে পাই না, আমি সেই বিধানে আগুন দেব। রাধারানীর কথা শুনে ললিতা বলে ওগো রাধে, অপরাধে আমাদের কাছে একটু খুব করে কেঁদে কেঁদে বলছিস, সেই সকালবেলা থেকে বধূর সঙ্গে তোর কতবার দেখা হলো? ওই যে রসদগারে একবার, ওই যখন যাচ্ছিল গোদহন করছিল তখন একবার দেখা হলো নয়নে নয়নে, তখন বলতে পারলি না? আবার তখন যদি বা না বললি, তারপরে গোষ্ঠ হলো, গোষ্ঠে যখন বধূ তোর সঙ্গে দেখা করে গেল, দেখতে পেলি, তখন ছুটে গিয়ে বলতে পারলি না? আচ্ছা তাও যদি না পারলি, তারপরে কি হলো? গোষ্ঠের পরে
সূর্য পূজা। সূর্য পূজাতে যখন তোদের মহামিলন হলো, দুইজনাই যখন যুগলে দাঁড়ালি, তখন বলতে পারলি না কতবার সুযোগ পেলি। এই রাত্রি 1টা বাজতে চললো, কেঁদে কেঁদে আমাদের কাছে বলছিস যে বধূ যখন আসবে বধূর কাছ থেকে কথা বলে নিয়ে ওই বিধাতার বিধানে আগুন দিয়ে দেবো। যেই না এই কথা বলেছে, রাধারানী কেঁদে কেঁদে বলে, সজনী রে, সজনী রে, আমি বলবো বলবো তো মনে করি, কিন্তু আমার বধূ যখন আমার কাছে এসে দাঁড়ায়, তখন কিছুই আমার মনে পড়ে না। কিছুই আমার মনে পড়ে না। রাধা রানী বলে, সজনী রে, যখন বধূর কাছে আমি যাই, বধূ আমার সামনে দাঁড়ায়, তখন কিছুই আমার মনে পড়ে না। কিছু আমার মনে পড়ে না। বধূর চাঁদে মুখ, বধূর চাঁদ মুখ দর্শন করে কিছু আমার মনে পড়ে না। জাগে চাঁদে মুখ ও দর্শন করে কিছু আমার মনে পড়ে না। রাধারানী মনে সুখী রে, ছোট ছোট যখন বধূর সামনে আমি দাঁড়াই, ওই বধূর চাঁদ মুখ পানে যখন চাই, আমার তো এসব কথা বলতে আর মনেই থাকে না। আমার মনে হয় না বধূকে জেনে আমার আক্ষেপের কথাগুলো বলি, আমার দুঃখের কথাগুলো বলি। আমার কি মনে হয় জানি, ওই চাঁদের সুধা পান করিব, চাঁদের সুধা পান করিব, বলি ওই না চক চকরনীর মতো আমি চাঁদের সুধা পান করিব। বলি ওই না যত অগণীর করে সাধের সুধা আমি পান করিব। রাধা রানী বলে, ললিতা রে, শুধু কি মনে হয় জানিস, ওই বদন চাঁদের সুধায় আমার নয়ন চক্র পিপাসিত হয়ে আছে, একটু পান করি, আন কথা বলবো না। কত সুন্দর শিক্ষা দেখুন মায়েরা। আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে এসে আমাদের ধৈর্য থাকে না। যত ঘরের কথা, সংসারের কথা এখানে আলোচনা হয়, কিন্তু রাধারানী শিক্ষা দিয়ে বলছে, ললিতা রে, আমার মনে হয় যতক্ষণ আমি কোনো কথা বলবো, আমার এই নয়ন চক্র কত পিপাসিত লালায়িত ওই বদন চাঁদের সুধা পান করবো বলে, কথা বললে তো আস্বাদন হবে না, হবে কি? আমার মনে হয় যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমি আস্বাদন করে নিই। তাই বললো, সজনী রে, সজনী রে, তখন কিছুই আমার মনে পড়ে না। তখন কিছুই আমার মনে পড়ে না।
কি হয় জানিস, আমার মাঝে মাঝে মনে হয় কি আমাকে বধূকে যারা করিয়া দেয় পরে গো, আমাকে ঢুকে যারা করে দেয় পরি গো। রাধা রানী বলছে শোন, তোদের কাছে এই রাত্রি বেলায় বলে গেলাম আমাকে মুখে যারা করিয়া দেয় পরে আমার প্রাণ সজনী, আমাকে ঢুকে যারা করে দেয় পরি সজনী। দিন দুপুরে যেন পরে বাড়ি ঘর গো, পরে বাড়ি ঘর। হরি হরি বল। রাধা রানী বলে সজনী রে, আমাকে আর আমার বধূকে যারা আলাদা করে দেয়, আমাকে আর বধূকে ভালোবাসার সময় যারা ব্যাঘাত ঘটায়, আমি অভিশাপ দিয়ে বলি কি বলি জানিস, ঠিক দুপুর বেলা যেন ঘরে পুরে বেলা ঘরে রাধা রানী কেঁদে কেঁদে বলে আমার সঙ্গে বধূকে যারা আলাদা করে দেয় তাদের ঠিক দুপুর বেলায় যেন ঘর পুরে যায়। দুপুর বেলা যেন ঘরে পড়ে যায়। ও শেষ রাতেও না সন্ধ্যায়ও না, ঠিক দুপুর বেলা যেন ঘর পুরে যায়। রাতে বেলা সন্ধ্যাতে দুপুর বেলা ঘরে পড়ে যায়। আস্তে 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 রাধারানী কি বলছে বলছে আমাকে আর বধূকে যারা পর করে দেবে, পর করে দেখবে যেন দুপুর বেলাতে তাদের ঘর পড়ে যায়। ও মায়েরা, এই দাবদাহে মধ্যাহ্নকালে ঘর পড়া দেখেছে? যদি কোনো ঘরে আগুন লাগে কি হয়? সেই ঘর একা পড়ে না, পার্শ্ববর্তী যত ঘর আছে সেই ঘরগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। তাই রাধারানী বলছে তাই রাধারানী বলতে সজনী রে, এই মানব জীবনের তিনটি কাল কি? প্রাত, মধ্যাহ্ন আর সায়াহ্ন। তাই বলছে সকালে পড়বে না। ওই সকালে পড়বে না কেন? কি তত্ত্বের দিকে বিচার করলেন, খুব তত্ত্বের জায়গা এইটা। এই রাধারানী অভিশাপটা দিল কি, যে দুপুর বেলায় যেন ঘর পড়ে। আর দুপুর বেলায় যদি ঘর পড়ে ছটছট করবে বাঁচার জন্য। সকাল বেলা মানে আমাদের শিশুকাল, দুপুর বেলা মানে মধ্যাহ্নকাল, মানে আমাদের যৌবন কাল। আর এই জায়গাকে ধরে বলছে শিশুকালে ভজে হরি, হরি বাবার আসে মানে সকালবেলা। যৌবন কালে ভজে হরি, হরি আসে কিনা। আর বৃদ্ধ বয়সে ভজে হরি, জমে রতন আসে। এই যৌবন কালটা হলো আমাদের কৃষ্ণ ভজনের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। ও মায়েরা, এদিকে লক্ষ্য করো, অভিশাপটা কেমন দিচ্ছে দেখুন। রাধারানী বলতে সজনী রে, আমি যেমন এই যৌবন কালে
কোথা কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণই আমার হও বলে কেঁদে বেড়াচ্ছি। আমার এই দেহ ঘরটায় আগুন লেগেছে। তেমনি যারা পর করে দেয়, কৃষ্ণ নামে বলে না, কৃষ্ণ নামে করে না, তত্ত্বটাই যায়। যারা কৃষ্ণ নাম থেকে দূরে সরে যায়, আমি তাদেরকে অভিশাপ দিলাম, তাদেরও ঠিক আমার মতো যেন দুপুর বেলায় ঘর পুড়ে যায়। দুপুর বেলায় ঘর পুড়ে যায়। সে কৃষ্ণ বলে যেন কেঁদে বেড়ায়, দুপুর বেলায় ঘর পুড়ে যায়। কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। ললিতায় অভিশাখা, সারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। ললিতায় অভিশাখা। সারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। ললিতায় অভিশাখা। হরে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। ললিতায় অভিশাখা। হরে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। ললিতায় অভিশাখা। ওগো কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। ললিতায় অভিশাখা। হরে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। ললিতায় অভিশাখা। হরে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। তাই রাধারানী বলেন, আমাকে বধূকে যেন করিয়া দেয় পর, দিন ও দুপুরে যেন পরে বারে ঘর। আর কি বলি জানিস, আর কি বলি জানিস কি, আমার বধূর গুণ না গাইয়া যারা অন্য গুণ গাই রে। ওদের গুণ না যাই যারা অন্য গুণ গাই রে। বধূর গুণ না গাইয়া যারা অন্য গুণ গাই আমার প্রাণ সখী। ওদের গুণ না যাই যারা অন্য গুণ গাই তার সজনী। আধারেয়া শিয়া যেন কাল সাপে খায় রে, কাল সাপে খায়। আর গানা দিয়া কাল সাথী রে, কাল সাথী। রাধারানী বলে, সজনী রে, আমার বধুর গুণ না গিয়ে জানাই অন্য গুণ বলবে, অন্য কথা বলবে। আমি অভিশাপ দিলাম তাদেরকে যেন কাল সাপে দংশন করে। কোন সাপ? বলে যে সাপে আমার দংশন কইলে, যে সাথে আমার দংশন করিলে। যে সাপে আমার দংশন কইলে, খালি সাথে আমার দংশন করিলে। কৃষ্ণ অনুরাগ ওই কালে ভুজঙ্গ, যে সাপে আমার দংশন কইলে, কৃষ্ণ আমার কাল ভোজঙ্গে, যে সাথে আমার দংশন করিলে। ভক্তমন্ডলী ভক্তমতি মায়েরা, রাধানীর রাগ একদম চরম উঠে গেছে। চোখ দিয়ে মানে নয়ন দিয়ে পরিশোধ হচ্ছে, কিন্তু রাগ উঠে গেছে। কি? যারা আমার বধুর গুণ বিনা অন্য গুণে গায়, যারা কৃষ্ণ বলবে না, কৃষ্ণ কথা শুনবে না, তাদের কি করবে জানিস? ঘর থেকে বের হলেই যেন ওই কাল সাপে খায়। তবে কোন সাপ জানিস? যে সাপে আমায় দংশন করেছে। কোন সাপ? কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ রূপী সাপ। এইবার বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ধনে গো, বাসলিয়া তাই গৌর হরে হরে গো। চণ্ডী দাসে ধনে গো। বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ধনে গো, বাসলিয়া দেশে দিল
চণ্ডী দশে বাণী গো তোমার বধূ তোমার আচনের গালি পারো কেনে, গালি পারো কেনে। তোমার বধূ তোমার আচনের গালি পারো কেনে, গালি পারো কেনে। লীলার পাশে দাঁড়াইয়ে ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস ঠাকুর এমন একজন পদকর্তাকে আমরা পেয়েছিলাম মায়েরা। পদের কথাগুলো দেখো। বলছে, রাধে তোমার বধূ তোমারই তো রয়েছে, তুমি অন্যকে গালি দিলে কেন? হ্যাঁ? কি? দেখবেন কোথাও লেখা থাকে না, অনেক ভক্ত আছে ওই বিশাখা মাধব কি ললিতা মাধব কি চন্দ্রা মাধব, কোথাও লেখা থাকে কি চণ্ডীদাস পদকর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, নয়নের জলে বদন ভাসাইয়ে রাধে গো তোমার বধূ তোমারই রয়েছে, তবে অন্য কালী কেন? সবাই বলে রাধা মাধব, হরি হরি বল। রাধা মাধব সবাই বলে রাধা মাধব, সবাই বলে রাধা মাধব কেউ বলে না চন্দ্রা মাধব, সবাই বলে রাধা মাধব। কেউ বলে না চন্দ্র মাধব, সবাই বলে রাধা মাধব। ওই তোমার বধূ তোমার আচনের গালি পারো কেনে, গালি পারো কেনে। তোমার বধূ তোমার হবে, কালী পাড়ছে গালি পাড়ো দেয় রে। রাগ একদম চরম উঠে গেছে। এবার কি বলছে জানি, শোন সখী একটা কথা বুঝিয়ে বলতো, এই বৃন্দাবনে এমন কি কেউ আছে যে আমার গোবিন্দকে ভালোবাসে না? ও মায়েরা বলতে পারবেন এখানে যারা আছেন আপনাদের স্বামী কটা? এখানে আমরা যারা আছি আমাদের কটা করে স্বামী জানেন? আমাদের কটা করে স্বামী জানেন না? কটা করে? আচ্ছা, যাদের একটা করে তারা উলুধ্বনি করি, নিতাই গৌর হরি হরি হরি। কি আশ্চর্য ব্যাপার, কটা করে স্বামী জানেন না? সংসার করছেন কিন্তু পদাবলিতে বলছে, বলে দিচ্ছি কটা করে। রাধারানী যেটা বলছে যে ভগবানকে যারা ভালোবাসে, লক্ষ্য একটাই, ভগবান ভগবান বলে, ভগবান কিন্তু একা কারো স্বামী নয়। আমার স্বামী, আমার বাবার স্বামী, আমার মায়ের স্বামী, আমার 14 গোষ্ঠীর স্বামী। ওই জন্য ভগবানের একটা নাম আছে, কি নাম? জগৎ স্বামী। এই কথাটা বলতে পারলেন না? আমরা যদি বলবো তুমি এসেছো কি করতে, আমার মনে হয় কারো কারোর বলার ইচ্ছা রয়েছে, লজ্জায় বলতে পারছেন। হ্যাঁ, অসুবিধা আছে। তো বলতে জাগতিক জগতে যার যত স্বামী বেশি সে তত বেশি সত্য। বুঝেছেন? এই হরিবাসরে দাঁড়িয়ে বক বক করলাম, এই কথাটা ধরে নিয়ে ঘরে যাবেন, দেখুন উপকারে লাগলো। যাদের স্বামী যত স্বামী বেশি তারা বড় সতী। হ্যাঁ, রাধানী সেইটাই বলছে যে বৃন্দাবনে সবাই কৃষ্ণকে ভালোবাসে, কারোর দোষ হয় না, আর আমি ভালোবাসতে গেলে যত দোষ। ভগবানকে ভালোবাসে সবাই, কিন্তু তাদের দোষ হয় না, আর আমি ভালোবাসতে গেলে যত দোষ। একজনের 5টা স্বামী মায়েরা, এদিকে লক্ষ্য করুন। একজনের একটা মেয়ে আছে, সেই মেয়েটার 5টা স্বামী, সেও মহাসতী। কি নাম? কি দা? 5টা স্বামী তার। হ্যাঁ, তবে হ্যাঁ, এখানে একটা কথা জানার বিষয় আছে। স্বামী বেশি বেশি করে করুন, ক্ষতি নেই। তবে আমাদের রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু সেই স্বামী নয়। চৈতন্য চরিতামৃতে একটা কথা দেখবেন, পরকীয়া রতি প্রেমের উল্লাস, ব্রজ বিনাইহার নাহিক প্রকাশ। কি বল? এই যে কি বললাম মনে থাকবে? আর একবার বলছি শুনুন। পরকীয়া রতি মানে স্বকীয়া পরকীয়া,
নিজের স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসাটা স্বকীয়া, আর পরপুরুষ পরনারীর সঙ্গে যে ভালোবাসা সেটা হয় পরকীয়া। তাই চৈতন্য চৈতামৃতে বলছে, লক্ষ্য করুন, যে পরকীয়ার অতি প্রেমেরও উল্লাস, মানে পরকীয়াতে যতটা আনন্দ স্বকীয়ায় ততটা আনন্দ নয়। ও কীর্তনিয়া, তুমি কি সব শিক্ষা দিচ্ছ? পরকীয়া প্রেমে যে আনন্দ, স্বকীয়া প্রেমে কিন্তু ততটা আনন্দ নাই। তা যদি থাকতো তাহলে ভগবান তো রাধারানীকে নিজের স্ত্রী করে নিলেই পারত। আস্তে 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 যদি স্বকীয়া প্রেমে বেশি আনন্দ হতো, বৃন্দাবনে যা কিছু লীলা করেছে প্রেম আস্বাদন করবার জন্য, তাহলে নিজের ওই রাধারানীকে নিজের বউ করে নিয়ে রাখলেই তো পারত। ওই আয়ান ঘোষের স্ত্রী করে প্রেম করতে গেল কেন? বলে ওইটাই তো লেখা আছে, পরকীয়া রতি প্রেমেরও উল্লাস, মানে পরকীয়া প্রেমে আনন্দ বেশি। কেন বলুন তো? পরকীয়া প্রেম তার লোক সমাজে হবে না, আড়ালে আবদালে, কি সিনেমা হলে, পার্কে, রেস্টুরেন্টে পরকীয়া প্রেম হবে। কিন্তু স্বকীয়া প্রেম আপনি যেখানে যাবেন সেখানে। কিন্তু পরকীয়া রতি প্রেমেরও উল্লাস, ব্রজ বিনয় হার নাহি কো প্রকার। পরকীয়া প্রেম করুন, ক্ষতি নেই, কিন্তু ওই পরকীয়া প্রেমের স্বামীটা হতে হবে আমাদের ভগবান গোবিন্দ। প্রেম সে হলো নিতাই গৌর হরি হরি। এই জন্য পরকীয়া নিজের স্বামী একটা রয়েছে, দেহ স্বামী, রাশি শুনবেন, আর একটা স্বামী হলো জগৎ স্বামী। আমাদের মোটামুটি ভাবে সবার দুটো করে স্বামী। নিতাই গৌর প্রেমানন্দ। এই বলতে বলতে রাধারানী এবার বলছে, সখিনে ওই দেখ বেজে উঠেছে শ্যামের মুরলী। এবার অভিসার, যেই না শ্যামের মুরলী বেজে উঠেছে, ওই বাঁশিকে লক্ষ্য করে রাধারানী বলতে লাগল, বাঁশি, ওই দেখ বাঁশি বাজছে, বেজে উঠেছে। হ্যাঁ, কি বেজেছে? শ্যামের বাঁশি বেজে উঠেছে। যেই না স্বামীর বাঁশিটা বেজে উঠেছে, ওই রাধারানী বাঁশিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাঁশি রে, ও ও কালারে বাঁশি রে, কই রে সে কই? মধুপুর গেছে। ও ও কালার বাঁশি রে, বেজনা বেজনা, তুমি রাধা বলে আর বেজনা। বলো ধ্বনি মায়না, হরি হরি হরি। বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, অমন করে আর বেজনা, অমন করে আর বেজনা। কোন বাধারে বাঁশি তুমি বেজে কইলা পাগলিনী। কোন বাছারে বাসি তুমি বেজে করিল পাগলিনীর। রইতে নারী সইতে নারী, রইতে নারী সইতে নারী, কি করি কি করি রে, রাধা বলে আর বেজনা। ও বাসি প্রেম সে বলো হরি হরি বল। ও বাসি রে, রাধা বলে আর বেজনা।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার ধারেন অভিসারে যাবে, তারপর আশা সাধন হবে। এই পর্যন্ত আক্ষেপের কথা শুনলাম, এবার অভিসারে যাবে। তাদের সাজতে বসেছে কেমন করে মহাজন বললেন, ওগো রাই সাজে বাসি বাজে না পড়িল। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, রাই সাজে বাসি বাজে মায়েরা, যাদের দুটো করে হাত ভগবান দিয়েছে, যাদের একটা করে আছে তুলতে হবে না, কোথায় পাবে? যাদের দুটো আছে একবার তুলুন দেখি, সবাই কেমন লাগে দেখি। আর আমরা বীরভূম জেলার মানুষ, এই যে গানের সুরটা শুনছেন আমাদের বীরভূমের রাঙামাটির সুর। মাটিতে কান কাটবেন, দেখবেন এই সুরটা বেশি আসবে। সবাই তালে তালে, এক দুই তালে তালে। রাই সাজে মুরলি বাজে না পড়িল। হরে হরে কি করে দেখি না করে সবই হইল ভুল। কি করিলাম সবই হইল ভুল। সাজে রায় 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 সাজে রায় 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 হরে হরে। সাজতে বসেছে রাধারানী আমার, কেমন করে দেখুন। ওই না চরণে কাজল পড়ে, নয়নে আলেতা, নয়নে আলিতা ওরে হিয়ার মাঝানে পড়ে গো রাজের পাতা। ও সাজে রায় 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 সাজে রায় 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 হরে হরে। বংশী বদনে কহে যাই বলি হারি, শ্যাম অনুরাগের বালাই লাই আমারি। রাধারা কবি স্বাধীন হলো, এইখানে রইল।